একদিন আমার স্ত্রী বলছে আমাকে, হাগো আমি যে এত ঠাকুর সেবা করি, এত পুজো পাঠ করি, এত ঠাকুরকে ফলমূল চাপাই, এত শ্রদ্ধা করি, তা আমি কি ওই মীরার মতো একদিন শ্রীকৃষ্ণ ভগবানের দর্শন পাবো না? আমাকে জিজ্ঞেস করছে। আমার বাপু, সত্যি কথা বলতে, আমি সকালে উঠি, ঠাকুর একবার দিকে তাকাই, গুড মর্নিং বলি, আর একবার রাত্রেবেলায় যাই, যে গুড নাইট বলি। এইটুকুই আমার ঠাকুরের সঙ্গে কিন্তু সম্বন্ধ। আমি পারি না সে অতি ভক্তি চোরের লক্ষণ, সবসময় সে ঠাকুর ঠাকুর। আমি হচ্ছে সাংসারিক মানুষ, খাবো দাবো, যা ঈশ্বর জুটিয়ে দিয়েছে সেটাই খাবো আর নিজের মস্তিতেই থাকবো। কিন্তু আমার বউ একদম উল্টো। ভোর 4টে থেকে পুজো শুরু হবে, সকাল 11টা বেজে যায়। আমি হয়তো সেই শকুনির মতন বসে এদিক ওদিক চোখ মেলে মেলে তাকায় কখন ব্রেকফাস্ট আসবে। ছেলেগুলোও সেই দিক ওদিক করে দেখছে কখন মা এক গ্লাস দুধ দিবে। মেয়েও হয়তো বসে আছে মা কখন একটু ম্যাগি করে দিবে। আর মা সেই পুজোর ঠাকুর ঘর আর এদিক ওদিক, আর কি জি বাপু মন্ত্র বলে, মন্ত্র আবার কখনো কখনো অন্যরকমও শুনতে পায়। টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও, টাকা টাকা কখন দিবে টাকা, এইসবও আবার মন্ত্রের মধ্যে আছে আমার স্ত্রীর। যাই হোক, তা একদিন বউ জিজ্ঞেস করছে, হাগো আমি যে এত পুজো পাঠ করি, ভোর 4টে থেকে নিয়ে ঠাকুরকে সেবা করি, ফুল জল চাপাই, নাম জপ করি, ধ্যান ধারণা করি, সব কিছু করি, তা আমি কি একদিন মীরার মতন, মানে যেমন শ্রীকৃষ্ণকে দর্শন পেয়েছিল মীরা, আমি কি পাবো না একদিন? আমার পাবে। মীরার মতন এক গ্লাস বিষ পান করো, ভগবান শ্রীকৃষ্ণ কি সম্পূর্ণ দেবতার তোমার একদিনে দর্শন হয়ে যাবে। মীরা তো ধরো বিষ পান করেছিল শ্রীকৃষ্ণকে পাবার লেগে, তো তুমিও এক গ্লাস খেয়ে নাও। ও তো কেবল ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছিল, তুমি 33 কোটি দেবতাকে একসঙ্গে পেয়ে যাবে, চিন্তা নেই। হ্যাঁ, আমিও সে অপেক্ষাটা করছি কবে সব 33 কোটি দেবতার দর্শনটা পাবে, এই নিয়ে এখন বসে আছি। ধন্যবাদ।